আসসালামু আলাইকুম। আজকাল অনেকেরই স্পোর্টস ইনজুরির কারণে নি ইনজুরি হচ্ছে। তখন ঘাবড়িয়ে যান আসলে কি করা উচিত? কার কাছে যাওয়া তো বুঝে উঠতে পারেন না। সেজন্যই আজকে আমরা নি ইনজুরির কারণে এসিএল ইনজুরি, পিসিএল ইনজুরি হলে করা উচিত সে সম্পর্কে কথা বলব। আমি ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান, স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি সার্জন। আমি অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডিতে নিয়মিত চেম্বার করছি। এখন আমরা আসি যে উনি যখন ফুটবল খেলতেছেন, মাঠে পড়ে গিয়েছেন, পড়ে যাওয়ার পরে উনি হাঁটতে পারতেছেন না। অথবা উনি একা, একাও হেঁটে আসতে পারতেছে না, তো ওকে ধরে নিয়ে আসতেছে। কিছু সময় তার পা ফুলে গেল, তখন তাকে চিন্তা করতে হবে তার আসলে ডাক্তারের শরণাপন্ন নেওয়া উচিত। উনার কি কোনো ইনজুরি, বড় রকম কোনো ইনজুরি হয়েছে কিনা? স্বাভাবিকভাবে যখন খেলতে থাকে, খেলা যদি সে আরো কন্টিনিউ করতে না পারে, সে একা, একা আসতে পারে অথবা কেউ তাকে সাহায্য করে নিয়ে আসে, তাহলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ডাক্তারই তাকে সঠিকভাবে এক্সামিনেশন করে, ফিজিক্যাল এক্সামিনেশন করেই আসলে বোঝা যায় তার ইনজুরি হয়েছে কিনা। আমরা স্বাভাবিকভাবে কি দেখি? পেশেন্ট আমাদের কাছে যখন আসে আমরা পেশেন্টের ইতিহাস শুনি, ফিজিক্যাল এক্সামিনেশন করি, সাথে এক্স-রে, এমআরআই করি। ইতিহাস শুনে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে বেসিক্যালি অনেক টেস্ট আছে। এসিএল ইনজুরির জন্য আমরা লাকম্যান টেস্ট করি, পিসিএল ইনজুরির জন্য পোস্টেরিয়র ডার্ট টেস্ট করি, ল্যাটারাল মিডিয়াল কোলাটেরাল জন্য বেরাস-ভলগাস টেস্ট করি। তারপরে আমরা সিদ্ধান্ত নিই আসলে এমআরআই করা উচিত কিনা। যদি পেশেন্ট তাড়াতাড়ি চলে আসে, পেশেন্ট যদি প্লেয়ার হয়, অ্যাথলেট হয়, তাহলে তো আমরা সঙ্গে, সঙ্গে তাকে এমআরআই দেওয়ার জন্য উপদেশ করি, এমআরআই করার জন্য উপদেশ করি। যদি সত্যিই তার লিগামেন্ট ছিঁড়ে যেয়ে থাকে, কমপ্লি এসিএল টিয়ার হয়, অথবা সে ইয়াং অ্যাথলেট, তাকে 50% ইনজুরি হলেও তাকে অপারেশন করা উচিত। এখন প্রশ্ন আসছে কখন অপারেশন করতে হবে? আসলে আদর্শ সময় বলতে এরকম কোনো কিছু না। পেশেন্টের যখন ফোলা কমে যায়, সে পা সম্পূর্ণ ব্যথামুক্তভাবে পা কাজ করতে পারে, কোনো এক্সটেনশন ল্যাগ থাকে, এক্সটেনশন ল্যাগ না থাকে, তাহলেই এটাই তার উপযুক্ত সময়। কিন্তু সাধারণত এরকম অবস্থা আছে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগে। আমি স্বাভাবিকভাবে ৬ থেকে ৮ সপ্তাহ করে অপারেশন করার পক্ষে। কারণ এই বড় এসিএস লিগামেন্ট ইনজুরি, পিসিএল ইনজুরি, সাথে মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট ইনজুরি থাকে, ল্যাটারাল কোলাটেরাল ইনজুরি থাকে। যদি মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট যদি লো গ্রেড হয়, তাহলে এই ৪ থেকে ৬ সপ্তাহ, ৮ সপ্তাহ যে অপেক্ষা করলাম আমরা, এখানে লিগামেন্টগুলো হিলিং হয়ে যাবে। এখন অপারেশন না করলে অনেকে আমরা দ্বিধা পড়ে যাই যে অপারেশন করব কি করব না। আমি বলব যে যারা ইয়াং আছেন, অ্যাথলেট আছে, খেলাধুলা করে, অ্যাক্টিভ পার্সোনাল, তাদের অপারেশন করে নিতে হবে। না হলে কি হবে? আঘাত থেকে অপারেশন করতে যত দেরি হবে, কোথাও বছরের জন্য ১% করে তার হাড় ক্ষয়ের সম্ভাবনা বাড়তে থাকে। এজন্য ৬ থেকে ৮ সপ্তাহ পরে এবং ৫ মাসের বা ৪ মাসের ভিতরেই তাকে অপারেশন করলে সে সবচেয়ে ভালো। তাহলে কি হবে? সে তার স্টেবল হবে এবং সে আল্টিমেটলি নি ইনজুরি পরবর্তীতে তার যে ক্ষয়, হাড় যে ক্ষয় আছে, এদিকে সে আসলে মুক্ত থাকতে পারবে আশা করি। যেটা ১ম এই বলতেছিলাম যে দ্বিধায় পড়ে যায় কোথায় সে ভালো চিকিৎসা পাবে। লিগামেন্ট সংক্রান্ত যেকোনো চিকিৎসার জন্য
অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডিতে আমাদের সেবা নিতে পারে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।